হিন্দু তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। তুমি যেরকম আমার ঈদগাহে নামাজ পড়তে আসবে না, খবরদার আমার কোন মুসলমানের বাচ্চাকে দুর্গা পূজার সময় মন্দিরে যাওয়ার দাওয়াত দিবা না। মুসলিমদের কেন মন্দিরে যাওয়া যাবে না, কি কারণে যাওয়া যাবে না, বিস্তারিত শুনবো, সব হুজুরদের থেকে শুনবো। মাওলানা মিজানুর রহমান থেকে শুনবো, মাওলানা মামুনুল হক থেকে শুনবো, বিভিন্ন আহমদুল্লাহ হুজুর থেকে শুনবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। কাদ হলো খাবার, যেটা পুজোর সময় হিন্দু ধর্মেের লোকেরা উৎসর্গ করে তাদের দেবতাদের নামে। আল্লাহ পবিত্র কোরআনে সব মিলে 4টা আয়াতে বলেছেন। সূরা বাকারার 173 নম্বর আয়াতে আছে, সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে আছে, আর সূরা নাহলের 115 নম্বর আয়াতে উল্লেখ আছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি। তোমাদের জন্য যে খাদ্যগুলো হারাম, মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়। তাহলে প্রসাদ খাওয়াটা হারাম। প্রসাদ খাওয়ার অনুমতি নেই ইসলামে। হারাম হারামি। তোমার বন্ধুর মন রক্ষা করতে তুমি মন্দিরে যেতে পারবে না। হারাম হারামি, এই কথা স্পষ্ট আমাদের সবাইকে মনে রাখতে হবে, দিলের মধ্যে গেঁথে নিতে হবে যে হারাম হারাম হারাম। হিন্দুদের দুর্গাপূজায় তাদের নাড়ু, মুড়ি, মিষ্টি ইত্যাদি নেয়া বা খাওয়া যাবে কিনা। দেখুন, যেই সকল জিনিসগুলো মূর্তিদের জন্য উৎসর্গ করা হয়েছে, উৎসর্গ যখন করে তখন এই জিনিস হারাম হয়ে যায়। মূল জিনিসটি যদিও হারাম নয়, কিন্তু যেহেতু মূর্তিদের জন্য এটা উৎসর্গ করা হয়েছে, এই উপলক্ষের কারণে এই জিনিসটি তখন আর মুসলিমদের জন্য বৈধ থাকে না। অতএব এটি কোনো মুসলিম গ্রহণ করতে পারে না। এটা কোনো মুসলিমের আখলাক এবং তার আকিদা অথবা তার ইসলামের যে আইডেন্টিটি এটাকে সমর্থন করে না যে তিনি এটি করবেন।